বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছি কসমেটিক্স জিনিসপত্র কিনেছিলাম একটা বিয়ে বাড়িতে যাব বলে। তো আমার ভাবির মামাতো ভাইয়ের বিয়েতে যাব। তো ফাইনালি চলেই এলাম সেই বিয়ে বাড়িতে। তো আইবুড়ো ভাত সেদিন আমরা সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়েছি। এই দেখুন, আইবুড়ো ভাতে চলে আসছি। সন্ধ্যে একটা গাড়ি করে বাচ্চাদের নিয়ে চলে এসেছি। তো বাড়ির থেকে সব কিছু গুছিয়ে এনেছি, মুরগি, চাল, আলু, ডাল, মশলাপাতি যা কিছু নিতে হয় আইবুড়ো ভাতের জন্য সব মা গুছিয়ে দিয়েছে। পায়েসের চাল, এটা সেটা, মিষ্টি, মিঠাই সব কিছু। কিন্তু মিষ্টিটা নেওয়া হয়নি বলে আমি একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি নিচ্ছি। দেখুন মিষ্টির দোকানটা খুব দারুণ, দেখুন পরিপাটি খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এখান থেকে মিষ্টিটা নিয়ে তো ফাইনালি চলে এলাম মামার বাড়িতে, মানে ভাবির মামার বাড়ি, আমার মামার বাড়ি পাশাপাশি। আমার ভাইপো আমার মেয়ে আগে আগেই হাঁটছে, ওরা চলে গেছে। আমি ড্রাইভার ভাইকে ভাড়াটা মিটিয়ে দিয়ে ব্যাগপত্রগুলো নামিয়ে দেওয়ার জন্য বললাম। তো ব্যাগপত্র সব নামিয়ে নিয়ে আমি বিয়ে বাড়ির দিকে গেলাম। এই দেখুন আমার মামাতো ভাই বোনেরা সব দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। তো এই পেটির মধ্যে সব কিছু গুছিয়ে দিয়েছে আমার মা। চলে এলাম ওদের বাড়িতে। দেখুন এখানে বাছা কোটা হচ্ছে রান্নার জন্য। এই দেখুন ওদের বাড়িটা, যে বাড়িতে বিয়ে, যে বাড়ির ছেলের বিয়ে আর কি, সেই বাড়িতে ওদের আত্মীয় স্বজন এসছে, সব কোটা বাছা শুরু করে দিয়েছে। আমাদের পেটিতে কি কি আছে অবশেষে সেটা খুলছে ওরা, খুব এক্সাইটেড কি আছে ওর মধ্যে দেখার জন্য। বিয়েবাড়ি মানে হইচই, আনন্দ, হাসি ঠাট্টা, মজা সব কিছু নিয়েই তো বিয়েবাড়ি। তো যাই হোক, অবশেষে ওরা খুলে দেখছে কি কি আছে। প্রচণ্ড গরমও পড়ছে। তো আমরা খানিকক্ষণ ওখানে দাঁড়ালাম, তারপর মামাদের ঘরে এসে একটু বিশ্রাম নিচ্ছি। এই দেখুন বিয়েবাড়ির গেটটা। তারপরে সবাই যে যা মাথা পিছু সব মুরগি নিয়ে এসছে বাড়ি থেকে, যে যার মতো এই একটা একটা করে মুরগি আমরাও এনেছি। তো কতগুলো মুরগি হয়েছে সেইগুলো সব বাছাকোটা করে এবার রান্না শুরু হয়ে গেছে। তো অবশেষে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন, তো আইবুড়ো ভাতের মেনুতে ছিল আজকে সাদা ভাত, সাদা ভাতের সঙ্গে ছিল ডাল, আলুর তরকারি আর চিকেন। মশলাপাতি দিয়ে বেশ তেলটা পেঁয়াজ লাল করে কষিয়ে নিয়ে আলু দেওয়া হয়েছে। আর বেশি বেশি রান্নার স্বাদই আলাদা হয়। দেখুন নেড়ে চেড়ে বেশ কষে কষে আলুটা রান্না করছে। আলুটা বেশ লাল লাল ঝালঝালি হয়েছে। সবাই বলছে আলুতে একটু ঝাল বেশি দিলে তবেই ভালো লাগে, সেটাই করছে। যে রান্না করছে দেখুন রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখুন। আলুর তরকারিটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। ভাতটাও রান্না হয়ে গেছে, চিকেনও কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। তো আমরা এই যে ডালটাও রান্না হয়ে গেছে, দেখিয়ে দিলাম আপনাদের। তো রান্না কমপ্লিট হয়ে গেলে সবাই খেতে বসে গেছি। আমাদের খাওয়া হয়ে গেলে এবারে যে বড় মশাই আছে সে এবার সবাইকে নিয়ে খেতে বসবে, মানে বরের যত জামাইবাবুরা আছে, বাড়িতে যত জামাই আছে বরের সঙ্গে খেতে বসবে। আমরা মেয়েরা আগে খেয়ে নিয়েছি, বাড়ির কিছু ছেলেরাও আমাদের সঙ্গে খেতে বসেছে। এই যে বাচ্চাদের নিয়ে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো বরেরা আর প্যান্ডেলে খাবে না, ওরা আমার মামাদের বারান্দায় বসে খাবে, এক জায়গায় বসে বেশ আনন্দ করবে। খেতে খেতে বেশ অনেকটা রাত হয়ে গেছে। বিয়েবাড়ি বুঝতেই পাচ্ছেন, বিয়েবাড়ি মানেই তো রাত হয়, হই হট্টগোল, আনন্দ, হইচই, এইসব নিয়েই তো বিয়েবাড়ির মজাটাই আলাদা। এই যে আমরা সবাই খাচ্ছি আস্তে আস্তে। তো আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলেই ওদেরকে খেতে দেওয়া হবে। এই যে ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে বারান্দায়। ওদের জন্য আগে আগে সব কিছু তুলে রাখা ছিল, কারণ বরের জন্য নাকি সব কিছু রান্না আগে আগেই তুলে রাখতে হয়, এটা নাকি নিয়ম। আগে তুলে রাখা হয়েছে দেখুন। তো বরও বসে গেছে খেতে, সেই সঙ্গে যত জামাইয়ের দল, বরের ভাইয়েরা সব একসঙ্গে খেতে বসে গেছে। খাওয়ার সময় সব জামাইয়ের দলেরা বরকে নিয়ে বেশ আড্ডাই আর কি মারছে, নানান ধরনের কথাবার্তা চলছে এখানে, মানে বিয়ে হলে জামাইরা যা করে আর কি। তা অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে রাত তখন 1টা-1:30 বাজে আমরা মামাদের নতুন বাড়িতে চলে এসেছি। গ্রামের বাড়িতে বিয়ে হচ্ছে, গ্রামের বাড়ি থেকে নতুন বাড়িটা খুবই কাছে, রাস্তার ধারে, সেখানে আমরা চলে এসেছি। এখানে ভিড়ভাড়টা একটু কম, আর বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম, রাত্রে শুয়েও ভালো ঘুম হবে না। আমরা এই রুমটাতেই ছিলাম, আর এখানে কেউ নেই। মামাতো ভাইদের নিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা রাত্রে চলে এসেছি এই রাস্তার ধারের বাড়িতে। তো এই দেখুন ঘরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এটা ডাইনিং রুম। এখানে একটা অ্যাকোরিয়াম আছে, আমার মেয়ের এত পছন্দ। তো এই দেখুন মাছগুলোকে ভিডিও করে করে দেখছে বারবার। তো এই যে এখানে কিচেন বাথরুম সবই আছে।
বেশ আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখুন মনে হচ্ছে আপনারা আমাদের পাশে আছেন, বিয়েবাড়িতে আমাদের সঙ্গে এসেছেন বন্ধুরা। তো যে আমাদের বাড়ির ভিতরে দেখুন এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, চারিদিকে গাছগাছালি দিয়ে ভরা। এই যে ঘুরে ঘুরে রুমগুলো সব আপনাদের দেখাচ্ছি। এই বাড়িটা একদম নতুন করেছে মামারা। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বিয়েবাড়ি আর কী মজা হবে সেগুলো এক এক করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।